তো বন্ধুরা সকাল সকাল রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি, রিভিউ বানাতে বসে গেছি। কালকে যে এফসি গোয়া ভার্সেস এফসি ইস্তেকলালের ম্যাচ ছিল, তাজিকিস্তানের ক্লাব এফসি ইস্তেকলালের ম্যাচ ছিল, তো সেই ম্যাচে রিভিউ করব এই ভিডিওতে। প্লাস আমাদের আন্ডার-23 ছেলেরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে, এই অক্টোবরে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তো কবে খেলবে এবং কটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এই ভিডিওতে আমি আপডেট দেবো। সম্পূর্ণ কথা বলবো কালকের ম্যাচ রিভিউ নিয়ে, প্লাস আন্ডার-23 ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা না বলে কালকের যে ম্যাচ এফসি গোয়া ভার্সেস এফসি ইস্তেকলাল, তো সেই ম্যাচে রিভিউ করা যাক। কে খেলেছে ভালো, কে ভালো খেলেনি, প্লেইং 11 এবং কোন ফরমেশন, তো এই নিয়ে কথা বলবো। তো কালকের যদি এফসি গোয়ার প্রথম প্লেইং 11 দেখে, তো আমার দিক থেকে ভালো একটা প্লেইং 11 ছিল। কালকে আমরা একজন বিদেশিকে দেখতে পাইনি, ইকারকে দেখতে পাইনি, তার বদলে আউসদেব ছেত্রী খেলছিল এবং উদান্তা সিংয়ের জায়গায় ব্রাইসন খেলছিল। তো এই দুটোই চেঞ্জ, এই দুটোই চেঞ্জ করেছে। কিন্তু এর আগের ভিডিওতে আমি যে প্রিভিউ ভিডিওতে যেরকম বলেছিলাম যে ফরমেশনে খেলবে এবং যে প্লেইং 11-এ খেলবে, তার মধ্যে এই দুটো টিমই চেঞ্জ, এই দুটো প্লেয়ারই চেঞ্জ হয়েছে। 4-2-3-1 ফরমেশনে খেলছিল, যেখানে এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম বর্জা হেরেরাকে ডিফেন্সের মিডফিল্ডে খেলতে, এই ম্যাচে দেখলাম আমরা অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে। তো যেখানে হার্দিক তিওয়ারি গোলকিপার ছিল, যে চারজন ডিফেন্ডার ছিল ফরওয়ার্ড ডিফেন্ডারের মধ্যে আকাশ সাংওয়ান, ফল, সন্দেশ জিঙ্গানিয়া এবং বরিশ সিং, এই চারজন ডিফেন্ডার ছিল। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছিল তিমুর আর আউসদেব ছেত্রী। অ্যাটাকিংয়ে ছিল উদান্তা সিংয়ের জায়গায় ব্রাইসন, দ্রিজান, আর ছিল বর্জা হেরেরা খেলছিল অ্যাটাকিংয়ে, আর একজন স্ট্রাইকার হিসাবে খেলছিল সিবেরিও। তো ভালো একটা প্লেইং 11 নামায়, ভালো একটা স্কোয়াড নামায় মোনালো, এবং ভালো ফরমেশনে খেলায়। আমরা জানি যে মোনালো এই ফরমেশনেই খেলাবে, তার পছন্দের ফরমেশন 4-2-3-1। তো আমি জানি যে এই ফরমেশনেই খেলাবে মোনালো, এফসি ইস্তেকলার বিরুদ্ধে এই ফরমেশনেই খেলাবে মোনালো। তো স্যাম এফসি ইস্তেকলার বিরুদ্ধে এই ফরমেশনেই খেলিয়েছে, এবং আমরা একটা এফসি গোয়ার কাছ থেকে এই ম্যাচে অন্তত এফসি ইস্তেকলালের বিরুদ্ধে আমরা একটা বেটার পারফরমেন্স দেখতে চাইছিলাম, একটা ভালো পারফরমেন্স দেখতে চাইছিলাম। আমরা সবাই জানি যে এফসি গোয়া যে গ্রুপে আছে, যে টাফ গ্রুপে আছে, সেই টাফ গ্রুপে থেকে সেকেন্ড রাউন্ডে যাওয়াটা তাদের কাছে অনেক কষ্টকর বিষয়, অনেক কষ্টকর বিষয়। এটা আমরা কখনোই আশা করতে পারি না যে এই গ্রুপে থেকে এফসি গোয়ার পরের রাউন্ডে খেলবে। কিন্তু হ্যাঁ, আমরা আশা করেছিলাম এফসি গোয়ার কাছ থেকে, মোনালোর মতো একজন কোচের কাছ থেকে, যে আমরা অন্তত এফসি গোয়ার কাছ থেকে একটা বেটার পারফরমেন্স দেখতে পাবো, একটা ভালো পারফরমেন্স দেখতে পাবো, এই আশাটা করেছিলাম। আমরা প্রথম ACL2 এর প্রথম এফসি গোয়ার যে ম্যাচ দেখি, সেই ম্যাচে হেরেছে, আল জাওরা এসির বিরুদ্ধে ম্যাচ হেরেছে, কিন্তু সেই ম্যাচে পারফরমেন্স করেছে, লড়াই করে ম্যাচ হেরেছে। কিন্তু সেই আশা নিয়েই আমরা এই ম্যাচে, এই এফসি ইস্তেকলালের বিরুদ্ধে ম্যাচে একটা আমরা আশা করেছিলাম যে এই ম্যাচে অন্তত এফসি গোয়া উইন হবে, একটা ভালো ফল করবে, ভালো রেজাল্ট নিয়ে আসবে, এইটা আশা করেছিলাম এফসি গোয়ার কাছ থেকে। কিন্তু কালকের ম্যাচ দেখে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সকে, এফসি গোয়া ফুটবল ফ্যান্সকে, এফসি গোয়ার যে প্লেয়াররা আছে তারা পুরোপুরি হতাশ করে দিয়েছে। তারা পুরোপুরি হতাশ করে দিয়েছে এফসি গোয়া দলের ফুটবলাররা। কালকে দু গোলে তো হেরেইছে, প্লাস কালকের যে পারফরমেন্স, কালকের যে পজিশন, কালকের যে পাসিং, পুরোপুরি শেষ। কোথাও না মিডে ছিল, আমাদের মিড তো থাকেনি, আমরা জানি এরকমই গেম মানেই আমরা জানি যে তোমাদের যদি মিড না থাকে তো তোমাদের গেম কখনোই থাকবে না। তো কালকে এফসি গোয়া দলের মিড থাকেনি, প্লাস কালকে এফসি গোয়ার ডিফেন্স পুরোপুরি ভেঙে পড়েছিল। এফসি গোয়ার ডিফেন্স, যেখানে বরিশ সিংয়ের খারাপ পারফরমেন্স, সন্দেশ জিঙ্গানিয়ার খারাপ পারফরমেন্স, যে দুটো গোল হয়েছে সেই দুটো গোল সন্দেশ জিঙ্গানিয়ার পায়ে বা ফার্স্ট টাচ ভালো না হওয়াতেই সেই দুটো গোল খায়। প্রথমে ক্রস থেকে গোল খায়, তারপর সামনে থেকে বক্সের ভেতর থেকে গোল খায়। তো সেকেন্ড হাফে ফার্স্ট হাফে আমরা ড্র করে রেখেছিলাম, 0-0 অবস্থায় ড্র করে রেখেছিলাম, কিন্তু সেকেন্ড হাফে শুরুতেই 46 মিনিটের মাথায় ভাই গোল খেয়ে যায়, 46 মিনিটের মাথায় গোল খেয়ে যায় শুরুতেই সেকেন্ড হাফে। কালকে সন্দেশ জিঙ্গানিয়ার ডিফেন্সিংয়ে অনেক ভুল,
আমরা আশা করব কি যে সন্দেশ জিঙ্গানিয়ার পরের যে ম্যাচগুলো আছে সে ফিরে আসবে, ভালোভাবে কামব্যাক করবে, এই আশাটা করব সন্দেশ জিঙ্গানিয়ার কাছ থেকে, এই আশাটা করবো। আর আমরা জানি সন্দেশ জিঙ্গানিয়ার কত বড় মাপের প্লেয়ার আমরা জানি, কিন্তু কালকের যে পারফরমেন্স সন্দেশ জিঙ্গানিয়া ডিফেন্সে, সেই কালকের পারফরমেন্সে সন্দেশ জিঙ্গানিয়া হতাশ করেছে, আদার্স প্লেয়াররাও হতাশ করেছে। আশুদেব ছেত্রীকেও আমরা ঠিকঠাক দেখতে পাইনি, বাইসনকেও আমরা ঠিকঠাক দেখতে পাইনি। সেকেন্ড যে গোলটি আসে বরিশ সিংয়ের পরিবর্তে উদান্তা সিংকে ডিফেন্সে খেলায়, যে রাইট ব্যাকে খেলায়, সেই রাইট ব্যাকে উদান্তা সিং ভালো পারফরমেন্স করতে পারেনি। আমরা জানি উদান্তা সিং আগের প্লেয়ার, ঠিক আছে, কিন্তু তাকে ডিফেন্স করছিল, অবশ্যই ভুল হবে। কিন্তু কালকে সন্দেশ জিঙ্গানিয়ার ফার্স্ট টাচ ভালো না হওয়ায়, ক্লিয়ারেন্স ভালো না হওয়াতে দুটো গোল খায় এফসি গোয়া এবং 2 গোলে হেরে যায়। কালকের পারফরমেন্সও আমরা এফসি গোয়ার কাছ থেকে বাজে দেখি, কারণ এই পারফরমেন্সে এফসি গোয়া যে পরের ম্যাচগুলো দেখার ইচ্ছা, এফসি সেই কোন সাহসে দেখবে, কিভাবে দেখবে? এরপরে যে আর নাসারের বিরুদ্ধে ম্যাচ আছে এফসি গোয়া, সেই ম্যাচে এইরকম পারফরমেন্স করলে প্রায় 12 থেকে 15টা গোল খাবে, যেটা ইন্ডিয়ান ফুটবলের বা ইন্ডিয়ান ক্লাবগুলোর মাথা হেড হয়ে যাবে যদি এইরকম পারফরমেন্স করে আর এত যদি গোল খায় আর নাসারের বিরুদ্ধে। অবশ্যই ভাই কালকে যে পারফরমেন্স দেখলাম সেক্ষেত্রে 12-15টা গোল খাওয়া কোনো ব্যাপার না। এফসি গোয়া দলে আর নাসারের বিরুদ্ধে গোল খাবেই, তারা গোল খাবেই। কালকের যে পারফরমেন্স দেখলাম সেই পারফরমেন্সে গোল খাবেই, এইরকম যদি পারফরমেন্স করতে থাকে। বাজে পারফরমেন্স এফসি গোয়া। আমরা আশা করেছিলাম যে এফসি ইস্তেকলার বিরুদ্ধে এফসি গোয়া ভালো ফল করবে, ভালো ফুটবল খেলবে, কমসে কম ভালো পারফরমেন্স করবে, কিন্তু কালকের পারফরমেন্সে আমাদেরকে হতাশ করে দিয়েছে, পুরোপুরি হতাশ করে দিয়েছে। এর পরের ম্যাচগুলোর যে এনার্জি, যে দেখার যে আশা, সেই ম্যাচগুলোর এনার্জি কমে দিয়েছে। তো যাই হোক, কিন্তু এত সব খারাপ হওয়ার পরেও কিন্তু আমাদের এআইএফএফ যে এতদিনে ঘুম ভেঙেছে, আমাদের যে এআইএফএফ কাজ করছে ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আন্ডার 23 প্লেয়াররা যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সে বেটার পারফরমেন্স করার জন্য তারা যে ফল পেয়েছে, আন্ডার 23 প্লেয়াররা ফল পাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আন্ডার 23 প্লেয়াররা 5 জন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ আছে, সেই সিঙ্গাপুরের বিরুদ্ধে 5 জন প্লেয়ার কল আপ হয়েছে। প্লাস এআইএফএফ ওই পারফরমেন্স দেখে তাদেরকে আন্ডার 23 ছেলেদেরকে ফ্রেন্ডলি ম্যাচ খেলাচ্ছে, ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলাবে। সেই ফ্রেন্ডলি ম্যাচ আমরা দেখতে পাবো 6 অক্টোবর তারা ট্রাভেল করবে, 10 এবং 14 অক্টোবর তারা ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, যেটা অবশ্য ভালো ব্যাপার যে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এআইএফএফ যে এতদিনে কাজ করছে, আমরা দেখছি আন্ডার 17 ছেলেরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে চায়নার বিরুদ্ধে, এখন দেখছি আন্ডার 17 চায়নার ম্যাচ খেলবে, আন্ডার 23 ছেলেরাও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে। প্লাস এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে। আমরা আশা করতে পারি এরপরে আমরা তাজিকিস্তান ও উজবেকিস্তানের বিরুদ্ধেও আমরা ম্যাচ দেখব, এটাও আমরা আশা করতে পারি ফ্রেন্ডলি এই অক্টোবরে, কারণ এই অক্টোবরে ফিফা উইন্ডো চলছে। তো যথেষ্ট একটা ভালো কাজ করছে এআইএফএফ, যে এতদিনে যে এআইএফএফের ঘুম ভেঙেছে। তো এইটা দেখা যাচ্ছে যে এআইএফএফ এইরকম কাজটা কতদিন তারা করতে পারে, কতদিন পর্যন্ত এইরকম কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে। যে অবশ্যই এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ দেওয়ার জন্য এআইএফএফকে ক্রেডিট দিতেই হবে, এআইএফএফের নাম করতে হবে। তারা দুটো ম্যাচ দিচ্ছে, ভালো ম্যাচ দিচ্ছে আমাদের আন্ডার 23 ছেলেদেরকে এবং আন্ডার 17 ছেলেদেরকে। চায়নার বিরুদ্ধে ম্যাচ খেলবে, যেখানে চায়না তাদের যুব দল অনেক বেটার, এবং ইন্দোনেশিয়াও ভালো একটা দল, তাদের যে আন্ডার 23 দল আছে তারাও একটা ভালো দল। তো তাদের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে দুটো, এবং চায়নার বিরুদ্ধে আন্ডার 17 দল দুটো ম্যাচ খেলবে। তো এইরকম যদি প্রায় ফ্রেন্ডলি ম্যাচ পেতে থাকে আমাদের ইন্ডিয়ান ছেলেরা, তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবল গ্রো করবে, আমাদের ইন্ডিয়ান ফুটবল প্লেয়াররা গ্রো করবে, আমাদের ইন্ডিয়ান ফুটবল ভালো জায়গায় যাবে এবং উন্নতি হবে আমাদের ইন্ডিয়ান ফুটবল। কিন্তু দেখার আছে যে এআইএফএফ কতদিন এইভাবে কাজ করে যায়, কতদিন এইভাবে কাজ করতে পারে, এটাই দেখার আছে আমাদের এআইএফএফের কাছ থেকে। তো আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে ডেলি। আরও যদি তোমাদের ভালো লাগে, আমার ডিসকাস করছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে ভালো লাগে, তো প্লিজ সবাই তোমরা সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।